নমস্কার বন্ধুরা, আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। মোবাইল রিচার্জ নিয়ে খুশির খবর। 1 জানুয়ারি থেকে মোবাইল ফোনের রিচার্জের দাম কমতে চলেছে। জিও, এয়ারটেল, ভিআই থাকলেই খুশির খবর পাবেন গ্রাহকরা। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক মোবাইল রিচার্জের দাম কত টাকা কমতে চলেছে। সেটা আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোবাইল সচল রাখতে এখন সময়ে সময়ে রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা, কিন্তু ভয়েস কল বা ডেটার জন্য আলাদা কোনো প্ল্যান নেই। ভয়েস কলের সঙ্গে ডেটাও কিনতে হয়, এজন্য গুনতে হয় বাড়তি টাকা। কিন্তু প্রয়োজন না থাকলেও কেন ডেটা কিনতে হবে, এমন প্রশ্ন শুরু থেকেই উঠেছে। এই পরিস্থিতিতে অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের। এবার আগের মতো ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কল ও এসএমএসের রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনা হচ্ছে। এ ব্যাপারে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ট্রাই। দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশের ফলে আগামী দিনে রিচার্জের ন্যূনতম খরচ কমবে বলেই মনে করা হচ্ছে। বহু গ্রাহক শুধুমাত্র মোবাইলে ইনকামিং চালু রাখতে রিচার্জ করেন, কিন্তু তাদেরও ইনকামিং কল চালু রাখতে নির্দিষ্ট সময় অন্তর রিচার্জের খরচ বহন করতে হয়। এজন্য শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের জন্য একটি বিশেষ প্ল্যান চালুর কথাও বলা হয়েছে। এই প্ল্যানের সর্বোচ্চ মেয়াদ হতে পারে 365 দিন বা 1 বছর। উল্লেখ্য, দিন দিন লাফিয়ে বাড়ছে টেলিফোনের খরচ। গত জুলাইয়ে এক ধাক্কায় 27% পর্যন্ত মাসুল বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। অধিকাংশ প্ল্যানই 1 মাসের ন্যূনতম মোবাইল খরচ বেড়ে পৌঁছে গিয়েছে 200 টাকার আশেপাশে। আর প্রতিটি সংস্থা তাদের প্ল্যানগুলিতে ভয়েস কল ও এসএমএসের সঙ্গে জুড়ে দিয়েছে ডেটা। বাধ্য হয়ে শুধুমাত্র সিম কার্ড সচল রাখতে এই প্ল্যানে রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের। এখানেই আপত্তি উঠেছিল বিভিন্ন মহল থেকে। অভিযোগ জমা পড়েছিল নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের কাছেও, যেখানে বলা হয় বহু প্রবীণ মানুষ ফোনে ইন্টারনেট ব্যবহার করেন না। তাছাড়া অনেকের বাড়িতে ব্রডব্যান্ড আছে, তাদেরও ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। তারা কেন মোবাইলে কথা বলতে বা এসএমএসের জন্য ইন্টারনেট ডেটা কিনবেন, প্রশ্ন উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণ সংস্থার এমন পদক্ষেপ। তাহলে বুঝতে পারলেন, জিও, এয়ারটেল, ভিআই সহ বিভিন্ন টেলিকম সংস্থা তারা তাদের রিচার্জ প্ল্যানের দাম কমাতে চলেছে। খুব শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন জিও, এয়ারটেল, ভিআই এর গ্রাহকরা। রিচার্জ প্ল্যানের দাম কমতে চলেছে। এখন দেখার কত তারিখ এই রিচার্জ প্ল্যানের দাম কমে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।